गुड मर्निंग তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা জানিও। আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরা সবাই খুব ভালো আছি। সুস্মিতা শ্রাবন্তী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ছোট্ট করে একটা ব্লগ স্টার্ট করছি। তো অনেকদিনই কোনো ব্লগ দিই না, অনেকদিন বলতে প্রায় 2 মাস হয়ে গেল কোনো ব্লগ দিতে পারছি না। এই কারণে শরীরটা এখন খুব একটা ভালো যাচ্ছে না, আর সেরকম ব্লগ দেওয়ার কোনো পরিস্থিতিও পাচ্ছি না, তো সেই জন্য ব্লগ দিতে পারছি না। তো ভাবি যে ডেইলি ব্লগ দেবো, কিন্তু দেওয়া হচ্ছে না। তো যাই হোক, আজকে তো বিশ্বকর্মা পুজো, তাই আমি ভাবলাম যে ছোট্ট করে একটা ব্লগ দেওয়া যাক। বাড়িতে পুজো হয়েছে, পুজো হয়ে গেছে। তো এখন দেখো সকাল 9টা বাজে। তো 7টার সময় ব্রাহ্মণ এসে বলছে জোগাড় হয়েছে, পুজো করব। তো তখন অত সকালে আর কি করে জোগাড় করব, তাও খুব তাড়াতাড়ি করে জোগাড় করে দিলাম। যে ভাবলাম পুরো পুজোটা হবে, ঠাকুর মশাই পুজো করবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সেটা আর হলো না। তো আমাদের বাড়িতে যে পুজোটা হয়েছে, আমি বিশ্বকর্মা পুজোর জন্য কি কি সাজিয়েছি, কিভাবে সাজিয়েছি, আর কোনগুলোকে বিশ্বকর্মা রূপে আমি দেখেছি, তো সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই জিনিসগুলো যেগুলো আমি পুজো করিয়েছি আজকে, ওইগুলোই আমার কাছে বিশ্বকর্মা ঠাকুর। তো আমরা তো এখন বিশ্বকর্মা ঠাকুর নিয়ে এসে পুজো করি না, আমাদের বাড়িতে একটা ছোট পিকচার আছে, সেটা দিয়েই পুজো করি। আর আমার শখের জিনিসগুলো, আমার ভালো লাগার জিনিসগুলো, ওইগুলোকেই বিশ্বকর্মা রূপে আমি পুজো করি। তো চলো তোমাদেরকে দেখাই যে আমাদের বাড়িতে আজকে কি কি পুজো হয়েছে। তো অনেকটাই বেলা হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু বেলা কিন্তু এখনো হয়নি। বেলা 9টা বাজে দেখালাম তো তোমাদেরকে। তো যাই হোক, চলো তোমাদেরকে সবটা দেখাই। তো এই দেখো, এটা আমার সেলাই মেশিনটাকেও আমি বিশ্বকর্মা রূপে আমি পুজো করি। আর এই দেখো আমার ট্রাইপড, রিং লাইট, এগুলোকেও আমি পুজো করিয়েছি। আমি যেগুলো নিয়ে কাজ করি, তো সেইগুলোই তো বিশ্বকর্মা ঠাকুর, তাই না, আমি মনে করি। তো এগুলোকেও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো পুজো তো অনেক সকালেই হয়ে গেছে, তো ভাবলাম যে পুরো পুজোটাই শেয়ার করবো, সেটা তো আর হলো না। আর কি করবো বলো, খুব তাড়াতাড়ি করে সবটা হয়ে গেল। আর আমাদের ওই ঘরেরও ঠাকুর আছে, ওই ঘরেও পুজো হয়েছে, চলো দেখাই। আর আরো লক্ষ্মী পুজো হয়েছে আমাদের বাড়িতে, আজকে লক্ষ্মী পুজো হয়। তো আমাদের ঠাকুমার তো লক্ষ্মী ঠাকুর আছে, তো সেটাই তো পুজো হয়েছে। আর আমাদের তো ওই বাড়িতে যখন পুজো হয়েছে, তখনও তো মা লক্ষ্মীর তখন সব পুজো হয়েছে বলে এবার লক্ষ্মী পুজো সবটাই করতে হবে। তো ও বাড়িতেও লক্ষ্মী পুজো হয়েছে। তো চলো সবটা তোমাদেরকে একবার দেখাই। তো তোমরা তো দেখেছিলে আমাদের ঠাকুরটা ছিল আমাদের উপরের ঘরে, তো ঠাকুরটা এখন নিচের ঘরে নামিয়ে আনা হয়েছে। তো খুব ভালো করে সাজাতে পারিনি, যাই হোক সাজিয়ে রেখেছি। তো উপরের ঘরটা তো তোমরা দেখেছিলে, আমি হোম ট্যুর দিয়েছিলাম আগে, উপরে ঠাকুর পুজো করা থেকে সবটাই তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে দেখো কিভাবে পুজো করছি। তো এই দেখো, এই ঠাকুরটাই আগে আমাদের উপরের ঘরে ছিল। তো মাকে বললাম যে খুবই অসুবিধা হচ্ছে, জানো তো, দিদিভাই তো ও বাড়িতে থাকে, আমি আর মা এই বাড়িতেই থাকি। তো মা তো সব সময় বাড়িতে থাকে না, আর আমি একা একা সেই উপরে পুজো করতে যাই, আর নিচে ঘরগুলো সব ফাঁকা পড়ে থাকে, ভালো লাগে না। তো সেই জন্যই মাকে বললাম যে মা, এই ঘরটা তো এখন খালি হয়ে গেছে, তো এখানে ঠাকুরকে নিয়ে আসি। তো এখানেই আবার ঠাকুর এখানে প্রতিষ্ঠা করেছি। আর এই যে এখানে দেখো বাবা বিশ্বকর্মার একটা ছবি আছে। আর এই দেখো আমাদের লক্ষ্মী ঠাকুর, এইগুলো আমাদের অনেক দিন আগেকার লক্ষ্মী ঠাকুর। তো এগুলোকে তো বদলানো যাবেই না, বদলাতে নেই এইভাবে। তো অনেক দিন পুরনো হয়ে গেছে, আমাদের মা লক্ষ্মী অচলা, তাই লক্ষ্মী নারায়ণ রূপে আমরা এখানেই এইভাবেই আমরা পুজো করে আসছি। আমার শাশুড়ি মাও করেছেন, আমিও করছি, আর যতদিন পারবো এইভাবেই করব। আর ওই দেখো আমাদের উপরে মা লক্ষ্মী আর বাবা নারায়ণের পিকচার রয়েছে। যখন আমাদের সত্যনারায়ণের পুজো হয়, আমরা ওই পিকচারটা দিয়েই পুজো করি। আর এই যে এখানে যে লক্ষ্মী নারায়ণ আছে, এটাকে এখান থেকে নামাই না, ওটা ওখানেই থাকে। তো পুজো হয়ে গেছে। ওই দেখো এইদিকে তো সবকিছুই তো রেডি আছে, প্রসাদ টোসাদ সব আলাদা করে রেখে দিয়েছি। কিন্তু যেটা আমি প্রত্যেক দিন যেটা পুজো করি, যেটা 12 মাসের পুজো করি, সেই পুজোটা এখনো হয়নি। তো আমি এখানে ফলগুলো সব কুচিয়ে রেখে দিয়েছি। তো ভাবলাম যে আগে তোমাদের সঙ্গে পুজো টুজো হয়েছে সবকিছু শেয়ার করি, তারপর পুজোটা করব। হ্যাঁ রাখুন।
তো এবার চলো আমাদের ও বাড়ির ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসি, মানে আমাদের ঠাকুমার যে ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন সেই ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি চলো। তো আর একটা জিনিস তো দেখানোই হয়নি, আমাদের সাইকেল পুজো হয়েছে। তো আমার সাইকেলটা তো তোমাদের দাদা ভাই পুজো হওয়ার পরেই বেরিয়ে নিয়ে চলে গেছে, কারণ সুন্দর করে সাজানো হয়েছিল। তো ও বললো যে আমি সাইকেলটা নিয়ে একবার ঘুরে আসি পুজো হয়ে যাওয়ার পরেই। আর শ্রাবন্তীর সাইকেলটা এখানে রয়ে গেছে। তো সাইকেলগুলো আমরা ফুলের মালা দিয়ে ভালো করে সাজিয়েছি। আর আমাদের বাইকটাও পুজো হয়েছে। মোটর সাইকেল মানে এগুলোই তো আমরা ব্যবহার করি, এগুলোকেই আমরা বিশ্বকর্মা রূপে পুজো করি। এই দেখো শ্রাবন্তী সাইকেলটা পুজো হয়েছে। আর আমাদের উপরের ঘরে অনেক মেশিন পার্টস আছে যেগুলো তোমাদের আমার দাদা ভাই যেগুলো নিয়ে কাজকর্ম করে সেইগুলো পুজো করানো হয়েছে, কিন্তু সেইগুলো তো মানে বক্সিং করা আছে, তাও বার করা হয়নি। তো সেইগুলো ওইভাবেই আছে, ওর উপরেই বলেছি ফুল জল দেওয়ার জন্য, তো সেইভাবেই দিয়েছে। তো চলো ও বাড়ির ঠাকুরটা দেখিয়ে আসি। তো এখানেই আমাদের আদি ঠাকুর আছে, মানে এখানেই আমাদের ঠাকুমায়ের ঠাকুর এখনো আছে, কিন্তু ঠাকুমা নেই। তো উনি আগের বছরে এখনো ছিলেন, তো এবছরে নেই, কি আর করা যাবে। আগের বছরে এখনো সুস্থই ছিলেন, ভালোভাবেই হাঁটাচলা করছিলেন। ঠাকুমা তো বেশি দিন পড়েছিলেন না, 21 দিন মতো বিছানায় পড়েছিলেন। তো আগের বছর ঠাকুমা সব পুজোর জোগাড় করেছিল। তো আগের বছরের ব্লগটাও মনে হয় দেওয়া আছে। তো এবছরে সত্যি মনটা খুব খারাপ লাগছে যে উনি থাকলে তো উনি তো সবটা ব্যবস্থা করতেন, আমাদের কাউকে কিছু করতে হতো না। তো দেখো এবারে জানি না ঠাকুমা স্বর্গ থেকে দেখতে পাচ্ছেন কিনা যে কিভাবে আমাদের কাকিমা পুজোর আয়োজন করেছেন। তো ঠাকুমাই তো সব দেখিয়ে দিতেন, কাকিমা করতেন। তো এবারে তো আর ঠাকুমা দেখিয়ে দেয়নি, তো এবারে কাকিমা নিজেই করেছে। তো তোমরাও দেখো যে ঠিক মতো হয়েছে কিনা সবকিছু। এই দেখো আমাদের ঠাকুমার মা লক্ষ্মী, আমাদের এইভাবে পুজো করতে হয়, কোনো মূর্তি এনে নয়, এই ধান দিয়ে এইভাবেই পুজো করতে হয়। আর এই ধানগুলো থাকে এই হাড়ির মধ্যে, একটা হাড়ির মধ্যে ধান থাকে আর একটা হাড়ির মধ্যে ঠাকুরগুলো থাকে। তো এগুলো জিনিসগুলো যেগুলো যা দেখছো, যা কিছু এই শঙ্খ থেকে বলো যা বলো সব আমাদের ঠাকুমারই নিজের হাতেরই জিনিস। সবকিছু উনিও ব্যবহার করে এসেছেন, এখন কাকিমাও ব্যবহার করছেন, আর ভবিষ্যতে আমরাও ব্যবহার করব। তো সবকিছুই আমাদেরই। তো এইখানেই মা লক্ষ্মীকে প্রতিস্থাপন করেছেন আমাদের ঠাকুমা, তো সেই জন্য কাকিমাও এইখানেতেই করে রেখেছেন। আর এই যে এখানে 12 মাসের ঠাকুরের পুজো হয়, এখানে কাকিমা এখানে 12 মাসের ঠাকুরের পুজো করে। তো আমাদের গ্রামগঞ্জে এইভাবেই ঠাকুরের মানে মূর্তি সাজিয়ে রাখা হয়। তো শহরের মতো সুন্দর বড় সিংহাসন এইভাবে আমরা পারি না, আমাদেরকে এইভাবেই ঠাকুর সাজিয়ে রাখতে হয়। ঠাকুমা যেমন করে এসেছেন আমরাও তেমন করি। তো চলো আমাদের আর একটা ঠাকুর আছে, আর একটা মা লক্ষ্মী আমাদের আছে, চলো দেখবে। চলো ওই বাড়িতে দেখিয়ে নিয়ে আসি। ওই বাড়িতে তো এবার নতুন হয়েছে, গৃহপ্রবেশের সময় মা লক্ষ্মীকে স্থাপনা করা হয়েছে, চলো দেখবে। চলো। তো দিদিভাই বলছে তুমি এখন আসলে ভিডিও করতে, আমি তো সব গুছিয়ে নিয়েছি, কারণ তোমাদেরকে তো বললাম অনেক সকালেই আমাদের পুজো হয়ে গেছে। তো দেখাই আমাদের মা লক্ষ্মী, তোমরা দেখবে, তোমরা তো দেখোনি আমাদের মা লক্ষ্মী কিভাবে রাখতে হয় সেটা তোমাদেরকে দেখাই। চলো। এই তুলসী মন্দিরগুলো তো আগেই দেখেছো, তুলসী মন্দিরগুলো বলছি আমি, দেখেছো? এই দেখো, এই যে আমাদের এইটার মধ্যে, এই কলসিটার মধ্যে মা লক্ষ্মী আছে, কিন্তু দিদিভাই সব গুছিয়ে রেখে দিয়েছে আগের থেকে। আচ্ছা আচ্ছা, ঠাকুর তুলে দেয়নি, রাখা আছে। এই তো মা লক্ষ্মী, তো সবটা তো এখনো গুছিয়ে উঠতে পারেনি, তো এইভাবেই মা লক্ষ্মীকে রেখেছে। এই দেখো, আজকে তুলতে নেই তো কালকে। হ্যাঁ, আজকে তুলতে নেই। দেখ, আর ঠাকুর মশাইয়ের শীতেটা এখন এখানে রয়ে গেছে, এখনো দেওয়া হয়নি, উনি নিয়ে যাননি, কারণ আজকে উনি অনেক ব্যস্ত। এবার 12 মাসের ঘরের লক্ষ্মী ঠাকুরের পুজোটা আমাকে করে নিতে হবে। তো ঠাকুর মশাইয়ের কাজ যেটা ঠাকুর মশাই করে রেখে চলে গেছে, এবার আমার যেটা কাজ সেটা আমাকে করতে হবে। তো চল আমি এবার পুজোটা করে নিই। তো এই পুজোর দিনগুলো আসলে এত তাড়াহুড়ো যে পুজো হচ্ছে, সব জোগাড় করছি যে ভিডিও করব, সেটা আর হচ্ছে না। তোমরা তো জানোই আমার ক্যামেরাম্যান নেই, আমাকেই করতে হয় সবটা।
তো আর কি করে করবো, এদিকে পুজোর জোগাড় করবো না এদিকে ভিডিও করবো বলো, তাহলে তো কোনো কাজই হবে না, তাই না? তাই ভাবলাম যে ঠিক আছে আগে পুজোটা হয়ে যাক, তারপর তোমাদেরকে সবটা দেখাবো। এই দেখো আমাদের গরু, এত দুষ্টু ওর কাছে আমি যেতেই পারি না। মা আর তোমাদের দাদা ভাই ছাড়া ওর কাছে কেউ যেতে পারে না। তো আমাদের কোন ঘরে কি পুজো হয়েছে তোমাদেরকে সবটাই দেখালাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার প্রসাদ খাবো, প্রসাদটা খেয়ে নেবো তাড়াতাড়ি, কারণ হচ্ছে কি বলতো, মা বললো যে 12 মাসের লক্ষ্মী পুজোটা আমি করে নেবো। তো তুমি প্রসাদ খেয়ে নাও, তুমি সকাল থেকে তো পুজো জোগাড় করেছো, তো আমি লক্ষ্মী 12 মাসের পুজোটা আমি করে নিচ্ছি, তুমি প্রসাদটা খাও। আর তার মধ্যে আবার একজন আবার মাছ দিয়ে গেছে, মানে লাফাচ্ছে চুনো মাছ। তো মাছগুলো সত্যি খুব সুন্দর, তোমাদেরকে একবার দেখাতে ইচ্ছে করছে, চলো দেখবে চলো। তো এই যে দিদি ভাই প্রসাদ গুলো নিয়ে চলে এসছে, প্রসাদ খাবো তার আগে মাছগুলো দেখায়। মা কত বাজার করে নিয়ে এসছে দেখো। কোনটা গো? কোনটা গো? ওটা ল্যাঠা মাছ। তুই খাস ল্যাঠা মাছ? কি মাছ ওটা আমি জানি না। আর ওই মাছটা কি মাছ রেখেছো? ওগুলো দেখি ওই জালের মধ্যে কি রেখেছে দেখি, জ্যান্ত মাছ ওগুলো। ও ছোট ছোট মাছ। তো এই মাছগুলো এখন আমরা বেছে নেবো, আগে খেয়ে নি তারপর। ওই মাছগুলো দিস না, ওগুলো দিস না। তো আগে একটু খাওয়া দাওয়া করে নেবো, তারপর সবকিছু করবো। বাইরে এত সুন্দর রোদ্দুর বেরিয়েছে, রোদ্দুর দেখে মনে হচ্ছে কত বছর রোদ্দুরের মুখ দেখিনি। তো অনেক জামা কাপড় আছে, সেগুলো ছাদে একবার শুকাতে দিয়ে আসবো। আগে একটু খেয়ে নি, তারপরে কোমর বেঁধে কাজ করব। না খেলে তো হবে না, না খেলে তো কাজ করতেই পারবো না। তো আগে একটু প্রসাদ খেয়ে টিফিন করে নি, তারপরে সব কাজ করব। তো 10টা বেজে গেছে, এখনো টিফিন করিনি। একটু প্রসাদ খেয়ে চলে এসেছি ছাদে জামা কাপড় শুকাতে দিতে। রোদ্দুর দেখে আর ঠিক থাকতে পারছি না, মনে হচ্ছে কতক্ষণে শুকাতে দেব। কারণ কি বলতো, মনে হচ্ছে অনেকদিন রোদ্রের মুখ দেখিনি, কয়েক বছর। তো তাড়াতাড়ি করে এগুলো শুকাতে দিয়ে দিই আগে। তো শ্রাবন্তী এসে আগে দিয়ে দিয়েছে। তো দেখি আমার আবার জায়গা হয় কিনা, কারণ শ্রাবন্তী আগে বুক করে নিয়েছে সবটা। অনেক জামা কাপড়, ওরা তো স্কুল যাবে কালকে, তো ড্রেস যা আছে সবকিছু তো কেচে দিতে হবে। তো আমিও কিছু কিছু জামা কাপড় নিয়ে এসেছি, বাড়িতেও দিয়েছি। তো চলো শুকাতে দিয়েই দিই। তো ছাদ ভর্তি জামা কাপড়, নিজের দেখেই কেমন লাগছে। বাড়িতেও পুরো সব বাড়ি ভর্তি, এত জামা কাপড় হয়েছে। তো তাও তো সব কাঁচা হয়নি, এখনো রয়ে গেছে। আজকে আমাদের জামা কাপড় কাচতে নেই, কালকে যেগুলো ভিজে ছিল আর আজকে সায়না শ্রাবন্তীর গুলোই কাঁচা হয়েছে। এগুলো নিয়ে অনেক জামা কাপড় হয়ে গেছে। তো আমি ছাদ থেকে জামা কাপড় শুকাতে দিয়ে চলে এসেছি, আর সায়নার দিকে দরজা আটকে দাঁড়িয়ে আছে আমাকে ঘরে ঢুকতে দেবে না বলে। ওর জামা প্যান্ট গুলো আমি সব শুকাতে দিয়ে আসলাম, তবুও বলছে তুমি দাওনি। তাহলে আমি কি বলবো বলো? দেখবে কেমন দরজা আটকে দিয়েছে। জামা প্যান্ট মিলে দেয় না। তা কে দিল ওগুলো শুকাতে? ওগুলো দিলে তো যাপারিনি, তুমি যাও নাই। আবার যাবো কেন? আমি ছাদ থেকে চলে এসেছি, তুই দে এবার। আমি যাবোই না আর ছাদে। তা আমি খাবো না তো আজকে? আমার খিদে পাবে না তো? ঠিক আছে, আমি না খেয়ে আমি এইখানে বসে থাকবো সারা রাত সারাদিন। আমি ওই ঘরে চলে যাবো। ওই ঘরে ঢুকতে পারো, ওই ঘরে গেলে তোমাকে ছাদে গেটে লাগিয়ে দেবো। আমাকে ছাদে তুলে দিবি ওই ঘরে গেলেই? তুই ছাদের গেটটা লাগিয়ে দিবি, আমি ঠাকুর ঘরে থাকবো। চাবি মেরে ঠাকুর ঘরে তো চাবি দেওয়া যাবে না। তো আজকে মনে হচ্ছে আমি বাড়িতে ঢুকতে পারবো না, আজকে আমাকে এখানেই বসে থাকতে হবে। কিছু করার নেই। তুমি দেখছো সায়ন দরজা আটকে ওখানে দাঁড়িয়ে আছে, আমাকে ঢুকতে দেবে না বলে। তো আমি তাহলে কি করে ভ্লগ করবো বলো? আমি তো সকাল থেকে এখনো না খেয়ে আছি, আমি এখনো কিছু খাইনি, একটুখানি প্রসাদ খেয়েছি। তো খাওয়া দাওয়া না করলে তো গায়ে শক্তি পাবো কোথা থেকে, ভ্লগ করবো কি করে? তো সেহেতু আজ এই পর্যন্তই ভ্লগটা আমি স্টপ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। ও আর একটা কথা, তোমরা যারা যারা
বিশ্বকর্মা পুজো করো, যারা আমার মতো যারা আছো, যারা বিশ্বকর্মা পুজো করো, কিভাবে পুজো করো, আমাদের মতো কিনা আনা ঠাকুর নিয়ে এসে, এটা একটু কমেন্টে প্লিজ জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, আর কিছু বলার থাকলে কমেন্ট করো, আর পারলে একটা শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন, একটা সাবস্ক্রাইব করে দিও। আর জানোই তো, লাইক কমেন্ট করলে আমার ভিডিও করার আরো উৎসাহ পাবো, আরো ভালো ভিডিও করতে ইচ্ছে করবে। আসলে লাইক কমেন্টের অভাব, সেই জন্য ভিডিও করতে পারছি না। যাই হোক, তোমরা আমার কথাটা সবাই মাথায় রেখো, আমাকে পথ চলতে তোমরা সাহায্য করো। আর সায়নকে কি বলবে তোমরা একটু বলে দাও। কি দুষ্টু, সায়নকে বলে দাও তো যেন দরজাটা খুলে দেয়, আমি তাড়াতাড়ি ঘরে যাবো। তো ঠিক আছে, আজকে আমাকে এখানেই বাধা হয়ে থাকতে হবে, কিছু করার নেই, এখানে আমি বন্দি আজকে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।